একটি গ্রামে একটি ছেলে ছিল। ছেলেটির নাম হচ্ছে রাহুল। ছেলেটিরা খুব গরিব। ছেলেটির বাবা অনেক দিন আগে মারা গেছে। রাহুলের মা পরের বাড়ির বাসন মেজে সংসার চালাত আর রাহুলকে পড়াশোনা শেখাতো। একদিনকে স্কুলে গিয়ে রাহুলের স্কুলে ঘোষণা করছে যে পরের সপ্তাহে স্কুলে একটা অনুষ্ঠান আছে, সবাইকে নতুন পোশাক পরে আসতে হবে। রাহুলের তো কথাটা শুনে খুব খুশি। কথাটা শুনে রাহুল বাড়ি চলে আসলো। বাড়িতে এসে ভাবলো যে আমি নতুন পোশাক কী করে পরব, আমাদের তো টাকা পয়সা সেরকম নেই। এই কথা বলতে বলতে রাহুল ঘরে ঢুকলো। ভাবতে ভাবতে ঘরে ঢুকলো। ঢুকে দেখে মা চুপ করে বসে আছে, কাঁদছে। রাহুলও গিয়ে মায়ের কাছে গিয়ে বসলো। পরের দিন সকালে রাহুলের মা রাহুলকে একটি পোশাক কিনে এনে হাতে দিল। তখন রাহুল বলছে, মা তুমি এত টাকা কোথায় পেলে? তখন রাহুলের মা হাসতে হাসতে বলছে, তুই খুশি তো? পরের দিন সকালে রাহুল সেই পোশাকটি পরে স্কুলে গেল। সবাই তাকে দেখে খুব প্রশংসা করল। রাহুলের তাই দেখে খুব আনন্দ লাগলো। রাহুল বাড়ি চলে আসলো। এসে দেখছে মা চুপ করে বসে আছে, দু চোখ ভরে জল। বলছে, মা তুমি কি ভাবছো? বলছে, কিছু না। এরকম করতে করতে কয়েকদিন গেল। 2-3 দিন পর পাশের বাড়ির এক আন্টির থেকে জানতে পারল মার প্রিয় একটি শাড়ি সেটি বিক্রি করে রাহুলের জন্যে সেই জামাটি কিনে এনেছে। সেই শুনে রাহুলের চোখে ভরে দু চোখ ভরে জল। রাহুল মাকে জিজ্ঞেস করলো, মা তুমি আমার জন্য এত কিছু কেন করো? তখন মা রাহুলকে বলছে, সন্তানের হাসির চেয়ে এই পৃথিবীতে বড় সুখ আর কিছু নেই। তখন থেকে রাহুল সিদ্ধান্ত নিল, আমাকে বড় হতে হবে, আমাকে চাকরি করতে হবে, আমাকে খুব পরিশ্রম করতে হবে। এরম করতে করতে বেশ কিছু বছর কেটে গেল। রাহুল বড় ভালো একটা চাকরি পেল। প্রথম মাসের বেতন পেয়ে রাহুল একটি শাড়ি এনে তার মায়ের হাতে দিল। মা বলল, কী রে, তুই আমার জন্য শাড়ি এনে দিলি? তখন রাহুল বলছে, মা তুমি যদি তোমার প্রিয় শাড়িটি বিক্রি করে আমাকে একটি জামা এনে দিতে পারো, আমি একটি শাড়ি তোমায় উপহার দিতে পারি না? সেই কথাটি শুনে রাহুলের মা রাহুলকে জড়িয়ে কাঁদতে লাগলো। সেই মুহূর্ত ওদের চোখের জলই হলো পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পদ। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।